এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। জনগণ আমাকে চাচ্ছে, আমি গতবার নির্বাচিত হতে পারিনি, এই জন্য রংপুরের মানুষ অনেকটা কষ্ট পেয়েছে। আহ, রংপুরের মানুষ এখন বলছে যে আপা গতবার আপনাকে ভোট দিলাম, আপনাকে সবাই এলাকার মানুষ ভোট দিয়ে দেখলাম যে ভোটটা অন্য জায়গায় গেল, কিন্তু পাশ করেছেন আপনি, আপনাকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে। এরকম কথা আমি পুরো দেশবাসীর মুখে শুনছি। যেখানেই যাচ্ছি মানুষ বলছে যে আপা আপনিই কিন্তু নির্বাচিত এমপি, আপনাকে ঠকানো হয়েছে। আর এই নির্বাচনে আমার শুরু থেকে আসার ইচ্ছা ছিল না, যেহেতু 2 বছর আগে আমি নির্বাচন করলাম। জনগণ আমাকে বলছে আপা আপনি যদি এবার নির্বাচনে না আসেন তাহলে সমাজে এখন ভালো মানুষের একেবারে খুব অভাব। আপনি না আসলে আমরা একজন ভালো মানুষ থেকে বঞ্চিত হব, ভালো নেতৃত্ব থেকে বঞ্চিত হব। জনগণের এই কথাগুলো, সাধারণ মানুষের এই কথাগুলো আমাকে শক্তি জুগিয়েছে। আমি তাদের এই কথায় শক্তি নিয়ে আমি এগোচ্ছি আমার মতো করে। আমরা তো দেখেছি এই রংপুর 3 আসন জিএম কাদেরের ঘাঁটি এবং জাতীয় পার্টির ঘাঁটি, সেই আসন থেকে আপনিও এবারে নির্বাচন করছেন, কোনো আশঙ্কা বোধ করছেন কিনা? আহ, জাতীয় পার্টির ঘাঁটি ঠিক আছে, কিন্তু মানুষ এখন পরিবর্তন চায়, মানুষ নতুন কিছু দেখতে চায়। বড় বড় ইস্তেহার, নির্বাচনের সময় এসে বড় বড় কথা, কিংবা আমাদের এলাকার সন্তান, এগুলো আসলে আগের যুগে চলতো। এখন মানুষ কথাতেও বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। মানুষ চায় নতুন নেতৃত্ব, মানুষ চায় পরিবর্তন, মানুষ চায় দৃষ্টান্তমূলক উন্নয়ন। আর যেটা বললেন আশঙ্কার কথা, আশঙ্কা আমাদের শুরু থেকেই আছে। আহ, যেহেতু দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়ে আছে, এটি কখনো স্বাভাবিকের দিকে যাচ্ছে, আবার কখনো পুনরায় অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। তো এর মাঝখানেও আমরা কাজ করে যাচ্ছি ঝুঁকিপূর্ণ অবস্থায়। আমরা আমি দেখছি ভোটারদের মাঝেও একটা ভয়ভীতি কাজ করছে, বিশেষ করে যারা সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়, বলতে আমি ইচ্ছুক নই, যারা সংখ্যায় কম জাতিগত দিক থেকে, তারাও আতঙ্কের দিক থেকে আছে, আতঙ্কে রয়েছে। আমার মনে হয় না যে এবার ভোটটা স্বতঃস্ফূর্তভাবে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে মানুষ দিতে পারবে। মানুষ ভোট কেন্দ্রে যাবে এরকম, তাদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে এরকম ব্যবস্থা, কিংবা জনগণকে উদ্বুদ্ধ করার যে ব্যবস্থা গ্রহণ কর্মসূচি, এই ধরনের কোনো কর্মসূচি আমরা নির্বাচন কমিশনের দিকেও দেখিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতিরও কোনো উন্নতি আমরা এখনো লক্ষ্য করি।